এই সময় কেন জানি গত 15-20 দিন ধরে ঘরে ঘরে একটা একই সিমটম, একই লক্ষণ নিয়ে আসতেছে। জ্বর হতে 1 দিন 2 দিন, এবং নাক দিয়ে পানি পড়তেছে, গলা ব্যথা, শরীর খুব দুর্বল এবং কাশি, এবং প্রচণ্ড কাশি। এখন এই কাশিগুলা আমাদের ধারণা, আমরা যেহেতু আমাদের এখন ল্যাবরেটরি কনফার্ম করতে পারিনি, আমরা ধরে নিচ্ছি যে এটা হয়তো কোভিডের নতুন কোনো ভেরিয়েন্ট কিনা, এটা একটা, অথবা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস একটা, অথবা আরও সহজ করে বলি যেটা কোনো একটা ভাইরাল ইনফেকশন। এবং এই সব দেখবেন যে ঘরে একজনের হলে এবং ক্রমাগত সবারই হচ্ছে, এবং এই হতে হতে সবারই একই রকম লক্ষণ। এবং আরেকটা হচ্ছে যে আমি যে বললাম যে আমাদের হয়তো কোনো একটা রেসপিরেটরি ভাইরালের আউটব্রেক হয়েছে, এবং একই রকম লক্ষণ নিয়ে আমাদের রুগীরা আসতেছে। তাহলে এই সময় কী করলে আমি এ থেকে বাঁচতে পারবো? আমার যেহেতু আমরা কনফার্ম করতে পারছি না, আমার প্রথম টার্গেট থাকবে কি ব্যাকটেরিয়াল কোনো সোর আমরা বলি টনসিলাইটিস কিনা। যদি ব্যাকটেরিয়াল টনসিলাইটিস না হয়, সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে একটু রেস্ট নেওয়া, সিমটোমেটিক যেমন জ্বর এবং গা ব্যথার জন্য প্যারাসিটামল গ্রুপের আমরা বলি প্যারাসিটামল ওষুধ খাওয়া, প্রচুর পরিমাণে একটু লিকুইড খাবারটা খাওয়া, এবং যদি হাসি কাশি থাকে একটা অ্যান্টিহিস্টামিন গ্রুপের যে কোনো একটা ওষুধ খাওয়া। আদারওয়াইজ অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো, কিন্তু অধিকাংশ সময় রোগীরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলতেছে। আপনি জানেন যে অ্যান্টিবায়োটিক খেলে শরীর এমনি দুর্বল হয়, এরপরে ভাইরাল ইনফেকশন যে শরীর দুর্বল, এই দুইটাই ইনফেকশন করে দেখা গেছে দুইটা কারণে শরীর বেশি দুর্বল হচ্ছে। তাই এর সময় একটু সাবধান থাকা উচিত, যেন হঠাৎ করে ওয়েদার চেঞ্জের ক্ষেত্রে আমি যেন হঠাৎ করে গরম থেকে এসে, বিশেষ করে রোজার সময়, ইফতারের সময় অতিরিক্ত ঠান্ডা পানি না খেয়ে ফেলি, এবং রাতের বেলা ফ্যান ছেড়ে, দেখা গেছে আমি হয়তো ফ্যান ছেড়ে রাখছি, ভোরবেলা ঠান্ডা পড়তেছে, ওই ঠান্ডা কারণে গলা ব্যথা হচ্ছে। তাই এই সময় সবাই কিছু সাবধানতা অবলম্বন করা উচিত, পারলে মাস্ক পরা উচিত, এবং 2 নম্বর হচ্ছে যদি কোনো কারণে লক্ষণ দেখা দেয় এবং লক্ষণ অনুযায়ী ওষুধ খাওয়া ভালো, এবং ভুলও অ্যান্টিবায়োটিক না খাওয়া উচিত। ডক্টরের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবে না, এবং সে শুধু প্রচুর পরিমাণে খাবে, বিশ্রাম নেবে, এবং লিকুইড খাবারটা বেশি করে খাবে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণ চানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণ চানাচুর, পারফেক্ট মিক্সিং।